শীতল ষষ্ঠী হিন্দু সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব যা সরস্বতী পুজোর পরপরই পালিত হয়। এই পুজো মূলত মায়ের সন্তান সুরক্ষার জন্য করা হয়। শীতল ষষ্ঠী ঘিরে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন থাকে, বিশেষত এর নির্দিষ্ট তারিখ, তিথি এবং পুজোর নিয়মাবলী নিয়ে। 2025 সালের শীতল ষষ্ঠী এবং এর প্রাসঙ্গিক রীতিগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হলো। শীতল ষষ্ঠী 2025-এর তারিখ ও তিথি। 2025 সালে শীতল ষষ্ঠী পড়েছে 3 ফেব্রুয়ারি সোমবার, তবে তিথি নির্ভর করে দুইটি ভিন্ন মতের উপর। একদল পঞ্জিকা অনুসারে শীতল ষষ্ঠী তিথি শুরু হবে 3 ফেব্রুয়ারি সকাল 6:54 এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি ভোর 4:38। অন্য একটি মতে এই তিথি শুরু হবে 3 ফেব্রুয়ারি সকাল 10:56 এবং শেষ হবে 4 ফেব্রুয়ারি দুপুর 12:36। এই সময়ের মধ্যেই শীতল ষষ্ঠীর পুজো সম্পন্ন করা শ্রেয়। শীতল ষষ্ঠী পুজোর রীতি ও প্রথা। শীতল ষষ্ঠী পুজো একটি বিশেষ আকর্ষণ হলো শিলনোড়া সাজানো। এই শিলনোড়া প্রতীকীভাবে মা ষষ্ঠীর অধিষ্ঠান হিসাবে পূজিত হয়। সাধারণত বাড়ির রান্নাঘরে ব্যবহৃত শিলনোড়াকেই সুন্দরভাবে সাজিয়ে পুজো করা হয়। নতুন গামছা বা কাপড় দিয়ে শিলনোড়াকে ঢেকে সাজানো হয়। সিঁদুর এবং হলুদের ফোঁটা দিয়ে শিলকে অলঙ্কৃত করা হয়, যা শুভ শক্তির প্রতীক। পাশাপাশি শিলনোড়া সাজানোর জন্য বাঁশপাতা, জোড়া কলা এবং সজনে ফুল ব্যবহৃত হয়। শীতল ষষ্ঠীর দিনে বাড়ির কনিষ্ঠ সন্তানকে কোলে নিয়ে শীতল ষষ্ঠীর ব্রত পাঠ করার রীতি রয়েছে। এই প্রথা সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনার অংশ। গোটা সেদ্ধ এবং খাদ্য সংস্কৃতি। শীতল ষষ্ঠী পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো এর বিশেষ খাদ্য সংস্কৃতি। পুজোর দিনটি শীতল রাখার জন্য রান্না করার রীতি নেই, ফলে পুজোর আগের দিনই সমস্ত রান্না সম্পন্ন করা হয়। আগের দিন রান্না করা হয় একটি বিশেষ পদ যা পরিচিত গোটা সেদ্ধ নামে। এই খাবারে বিভিন্ন ধরনের সবজি যেমন আলু, বেগুন, কচু, মূলো ইত্যাদি কোনো কিছু না কেটে গোটা অবস্থায় সেদ্ধ করা হয়। এর সঙ্গে সবুজ মুগ ডাল সেদ্ধ করে মেশানো হয়। শীতল ষষ্ঠীর দিন সেই আগের দিন রান্না করা ঠান্ডা খাবার খাওয়ার প্রথা প্রচলিত। এই প্রথার মূল ভাবনা হলো পুজোর দিনে বাড়িতে আগুন না জ্বালানো, যা শীতল অর্থাৎ ঠান্ডা রাখার প্রতীক। শীতল ষষ্ঠীর আধ্যাত্মিক তাৎপর্য। শীতল ষষ্ঠী শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি মায়ের সন্তানের প্রতি মমত্ববোধ এবং সুরক্ষার প্রতীক। মা ষষ্ঠীকে সন্তানের রক্ষাকর্ত্রী হিসাবে পুজো করা হয়। এই দিনে মায়েরা তাদের সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখের জন্য প্রার্থনা করেন। শীতল ষষ্ঠী পুজোর রীতি যেমন প্রাচীন, তেমনি এর আধ্যাত্মিক তাৎপর্যও গভীর। এই বিশেষ দিনে পরিবার পরিজনের সঙ্গে একত্রে পূজা করা এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করাই শীতল ষষ্ঠীর মূল উদ্দেশ্য। 2025 সালে শীতল ষষ্ঠী পালন করুন সম্পূর্ণ নিষ্ঠা এবং ভক্তিভরে। মঙ্গলময় হোক সকলের জীবন।